আরও ২৫০ নারীর চোখে নতুন করে বাঁচার স্বপ্ন। সুদমুক্ত ঋণ পেয়ে নতুন এই স্বপ্ন দেখছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আবারও দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। গত ২০ বছর ধরে একটানা এই ঋণ বিতরণ করে বসুন্ধরা ফাউন্ডেশন দেশ বিদেশে অনুকরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে ৭৬তম ঋণ বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪৯ জন হতদরিদ্র নারীর হাতে মোট ৪১,৫০,০০০ টাকা তুলে দেওয়া হয়। সকালে ওইসব হতদরিদ্র নারীদের হাতে ১৫ থেকে ২০,০০০ টাকা ঋণ আনুষ্ঠানিকভাবে তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী। প্রধান অতিথি ময়নাল হোসেন চৌধুরী বলেন, বাঞ্ছারামপুর, নবীনগর ও হোমনা উপজেলার ওইসব দরিদ্র নারীদের অনেকেই বসুন্ধরা ফাউন্ডেশন থেকে তৃতীয়বারের মতো সুদবিহীন ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। ২০০৫ সালে শুরু করে এই ঋণ কার্যক্রম গত ২০ বছর ধরে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর দিক নির্দেশনায় নিয়মিতভাবে সুশৃঙ্খলভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। ফিল্ড সার্ভের মাধ্যমে একবারই ওদেরকে আমরা একত্র করি এবং টাকাটা দিয়ে দিই। সেই টাকা ৩ মাস পরে আমরা ঋণের স্বরূপে নিতে থাকি এবং সেই টাকা আমাদের লোকজনকে ওদের বাসা থেকে নিয়ে আসি এবং এই স্টাফ বা অন্যান্য যে অভিযোগ করতে সেটা আলাদাভাবে আমাদের সেই অংশ গ্রহণ করে থাকে। এখানে আরেকটা লক্ষণীয় ব্যাপার হলো যে মেয়েদেরকে সম্পৃক্ত করতে পারায় ঘরে ২ জন কর্মজীবী হয়ে গেছেন। একজন মেয়ে যেহেতু নিজে হাতে টাকাটা নেয়, উনি টাকাটাকে যত্ন করেন, একই সঙ্গে ওনার স্বামী বা ওনাকে যারা সাহায্য করে ওই ফ্যামিলিতে আছে তারাও টাকার মধ্যে যত্নশীল হন এবং উৎপাদনশীলের কাজে লাগান। কাজ এই অল্প টাকায় তেমন কোনো কাজ ওরা যে করতে পারেন এমনটা নয়, সেটা হলো চলমান যেই কাজ বর্তমানে করতেছেন সেটাকে সম্প্রসারণ করা। ঋণ গ্রহণ শেষে ঋণ গ্রহীতারা বলেন, বিনা সুদের এই ঋণ দিয়ে তারা হাঁস মুরগি, গরু ছাগল, মুদি দোকান, শাকসবজি চাষ সহ ৩২ ধরনের কাজে বিনিয়োগ করে স্বাবলম্বী হচ্ছেন। আমরা বসুন্ধরার পক্ষ থেকে আমরা অনেক উপকার পাইতেছি। আমরা বসুন্ধরা আব্দুল সোবহান স্যারের জন্য আমরা দোয়া করি। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই, এফসিএস, ডিজিএম মাইনুল কবির, ব্যবস্থাপক মোশাররফ হোসেন, বসুন্ধরা কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ চান মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার আমিন হোসেন আনোয়ার, জুনিয়র অফিসার মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ বাসির। অনুষ্ঠানে বসুন্ধরা ফাউন্ডেশনের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সাংবাদিক ও নানা শ্রেণীর ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। এ নিয়ে মোট ৭৬ বার বাঞ্ছারামপুর, নবীনগর ও হোমনা এই ৩ উপজেলায় মোট ১৯১টি গ্রামের ২৮,৩৭৮ জন হতদরিদ্র নারীর হাতে ২৭,৫১,৬২,৫০০ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।